সন 72-এর শেষেই শেয়ার শিকদার এসে হাজির হলো। শেয়ার শিকদার সাভারে, আমরা মাত্র তাঁবুতে থাকি। সেও, তাকে আমি আগে থেকে চিনতাম। সে তার যখন উদ্ভব হয়, আমি বেরিয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, আমি চলে যাব, ঠিক সেই সময় সে এইটা বুয়েটের ভাইস প্রেসিডেন্ট হলো বোধ হয়, ভিপি ছাত্র সংসদের হলো সম্পূর্ণ। এবং খুব সম্ভবত সে একটা ঠিক এই যুদ্ধের আমলে একটা মিটিং অর্গানাইজ করেছিল। আমরা 65-এর যে ওয়ারটা হয়, ওয়ারের পরপরই কিন্তু আমি বিদেশে চলে যাই। তখন সেখানে আমরা তো তখন পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে হবে, এই করতে হবে, সেখানে এইটাতে আপনি যেটা বললেন, হ্যাঁ, চারিত্রিক গণস্বাস্থ্য যখন শুরু করছে তখন শেয়ার শিকদার আছে, তখন কোনো কি শেয়ার শিকদার আন্ডারগ্রাউন্ডে ওইখান থেকে বলেন, বিস্তারিত দরকার নেই, ওইখান থেকে বলেন। ওর সাথে আমার দেখা হলে আর পরিষ্কার কথা, সশস্ত্র সংগ্রাম ছাড়া, বিপ্লব না হলে সমাজতন্ত্র আসবে না। তা আমি বললাম যে সিরাজ, আপনি কথা কথা লোকজন মারেন, এই নকশালবাড়ি এটা দিয়ে হবে না। পৃথিবী বদলে যাচ্ছে, চারু মজুমদারের এই তথ্য চলবে না, আর অন্যভাবে যেতে হবে। আপনাকে জনগণই যদি না থাকে, তাহলে কার জন্য আপনি সমাজতন্ত্র আনবেন? সে হুমায়ুন কবিরকে 73-তে মানল। তখন আমাকে, আমি বলি, সে যখন বারবার চাপ দিচ্ছ যে আমি তার সাথে জয়েন করি, মানে আপনার সাথে জয়েন করা তো সেফ না, সেটা শেয়ার শিকদারের। যাই হোক, না, সে অসুস্থ খুব কমই হতো, সত্যি কথা বলতে গিয়ে। ভেরি ফিট। তার ওয়াইফকে হঠাৎ এনে হাজির করলো, বলতে আমি এখন গায়েব হয়ে যাবো, আপনাকে একে দেখাশোনা করতে হবে, আপনার এখানে থাকবে। এখন তো আমি ছাড়া কেউ, ইভেন আমার ওয়াইফও জানতো না যে শেয়ার শিকদারের বউ আমাদের সাথে কাজ করে। এত গোপনীয়তা, চূড়ান্ত গোপনীয়তা। দেখলাম, আসলো, রুনু বলে তার নাম, রুনু খুব ঢাবিয়া। এই আমাদের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এত কাবেল, এত কিছু, তারা কখনো টেরই পায়নি যে শেয়ার শিকদারের ওয়াইফ আমার ওখানে থাকে সাভারে। এইটাই হলো সবচেয়ে ইতিহাসের লুকানো, তো এটাই হলো ইন্টারেস্টিং পার্ট এটাতে। যখন শেয়ার শিকদার আসলো এখানে, রাত্রি যাপন করে নাই, দেখা করেই চলে যেত। একদিন 74-এ দেখে সে বলে যে আমি সাভার দখল করে নেব। আমার একটা জিপ গাড়ি ছিল, আর স্যার আমি ঢাকায়, আমাকে নিয়ে চলে, আমি তাকে নিয়ে যাওয়াতে রিস্ক। না না না, আমাকে না। যখন সাভার থানার কাছে আসলাম, তো এখানে থামেন। তখন তার কিছুদিন আগেই শিমুলে একটা পুলিশ ফাঁড়ি ছিল, এই লুট পুলিশ ফাঁড়ি। তার খুব পদ্ধতি খবর, অ্যাটাক করতো, ব্যাংক লুট করতো, করে টাকা গণত, ওইখানে সে লিখে দিয়ে এত টাকা নিয়ে গেলাম। পুলিশ হল্ট বলেছে, এইটি আমাকে চিনত সাভারের। আমি যে বলছি, ওসি সাহেব কোথায়? নাই, উনি বাইরে গেছেন, সেকেন্ড হয়েছেন। আসলো, চা খাওয়ালো, গল্প, খেজুরের গল্প আর কি। জানা আধা ঘন্টার মতো কি অবস্থা আপনাদের, কয় বুঝেন না জামালাতে, কারণ এই জ্বালাতে, শেয়ার শিকদারের জ্বালাতে সে তো কখন কোন দিক দিয়ে আসে। আমাদের পুলিশ বাড়াইছে না, বাড়াইছে, 4 জন মাত্র বেশি দিছে। দেখেন তো ওইখানে একদম যুদ্ধের মতো আমরা এই দিয়া পাহারা দিচ্ছি। এইসব এই গল্প শুনলাম। আধা ঘন্টা পরে আমি আস্তে করে গাড়ি নিয়ে আবার আমি ফিরে আসছি। আমি ঢাকায় না দিয়ে আমি সাভারে ফিরে আসে, পথের গাড়ি ঘুরিয়ে থানার থেকে একটু আগে এসে, সদস্যগত আগে এসে, আচ্ছা হঠাৎ আমাদের লইয়া যান ভাই, আমাদের লইয়া যান বলে একটা টোপর মাথায় লোক যে কথা, স্যার তুমি তাকায় দেখেছি শেয়ার শিকদার। সে উঠে বসছে, সে বসে দিচ্ছে, তো কয় এইটা সাভার থানাকে আমি 1 ঘন্টার মধ্যে নিয়ে দিতে পারবো। ওইখানে ভাঙ্গা আছে, ওইখানে দেওয়াল নাই, সামনে নদী আছে, আমরা নদী পথে আসবো একদল, আরেক দল এই যে আপনাদের এই পথে আসবো। আর এখানে মোট 12 জন পুলিশ ভিতরে ঘুমাইতেছে, আরো 8-10 জন আছে এখানে সেখানে ডিউটি। সেই বলছে, তার কি মেয়েটি গুড রেখি, এটা নিয়ে নেবো।
তারপরে আমি দেখি মহা মুশকিল, ওই পাগলকে আমি দেখি, কিন্তু কতক্ষণে ঢাকায় পৌঁছতে পারবেন, কতক্ষণে? কোথায় সেটা এখন যাওয়া যাবে না। আমি তাদের চেষ্টা করে খুব ভুল কাজ হবে। মাঝখান দিয়ে হবে আমাদের লাইফটা উঠবে অ্যাটলিস্ট। ঢাকায় পৌঁছতে হবে কেন? মানে পুরোটা দখল করে নিবে? তার দরকার আপনি খাবার দখল তো তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য তো সে তো সমাজতন্ত্র করতে চায়, বাংলাদেশে বিপ্লব করতে চায় সেখানে। আর আপনি সাভারকে তখন নেবেন যার 1 ঘন্টার মধ্যে ঢাকা দখল করতে পারবেন। না, তা এখন হবে না। আপনি তাইলে সাভার নিয়েন না। আর সাভারের দিকে জুটিয়ে লাভ নাই। এই যা করতেছেন করেন, কিন্তু আর সাভারের দিকে লাভ নেই। সে খুব খুশি হলো না, কিন্তু তার কাছে মনে হলো যে কথাটা